দেখে আমার খুব মায়া হয়। কত মানে মানুষ আছে ও, কিন্তু ওদের তো চোখে চোখে দেখে না, তাই না? চোখে দেখতে পায় না, তাই না? আসসালামু আলাইকুম। ঢাকায় আমার বাসা, আমার বাসায় বনশ্রী। আমি ইকরা বাংলাদেশ স্কুলে পড়ি, আমি নার্সারিতে পড়ি। আমাদের টিভিতে আমি দেখেছি অন্ধ বাচ্চাদের এখানে, ওগুলা দেখে আমি এখানে আসতে পেরেছি। ওগুলা দেখে আমার খুব মায়া হয়। তুমি আজকে কোথায় আসছো? আসতে হচ্ছে অন্ধ বাচ্চাদের স্কুলে। অন্ধ বাচ্চাদের স্কুল মাদ্রাসায়, তাই না? তুমি অন্ধ বাচ্চাদেরকে দেখছো? হ্যাঁ, দেখছি। তাই কেমন লাগে তোমার দেখে? ভালো। তোমার হাতে কি এগুলা? এগুলাই টাকা। কোথায় পাইছো? এগুলা আমি গ্রাম থেকে পেয়েছি, এগুলো আমাকে মেহমানরা ঈদ দিয়েছে। সালামি দিয়েছে না? তুমি আমার ওই সালামিটা কি এই অন্ধ ছাত্রদেরকে দেওয়ার জন্য আনছো? তা তোমার কেন মায়া লাগলো এরকম অন্ধদেরকে? মানে অন্ধদের সমস্যা কি? তারা তো আমাদের মতনই মানুষ। কত মানে মানুষ আছে ও, কিন্তু ওদের তো চোখে চোখে দেখে না, তাই না? চোখে দেখতে পায় না, তাই না? এই জন্য তোমার মায়া লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হও তুমি, তোমার জন্য অনেক দোয়া রইলো। তা টাকা কি করবে এখন? না, তাই না? এখন তুমি দিতে আসছো না, এটা এখন দিতে এই আসছো? হুজুরের কাছে দিয়ে দাও, সে অন্ধদের দিয়ে দিবে। তা আমার কাছে দিবা? তাই না? এটা তুমি দিলা? ভাইয়ের নাম কি আপনার? খুবই অবাক হয়েছে যে ছোট্ট বাচ্চা, আপনার বাচ্চার বয়স কত? 5-6 বছর হবে মনে হয় না? 5 বছর, হ্যাঁ। 5 বছর। তো ও কিভাবে এটার প্রতি মানে এতটা আগ্রহ দেখাইলো? সব বাচ্চারা তো যায় যে নিজের টাকা দিয়া ওর সালামির টাকা নিয়ে আসছে, মানে ওর এটা কি হয়েছে? কোন জায়গা থেকে ওর এরকম ওই যে মনটা তৈরি হয়েছে? আপনাদের একটা নিউজ কভার করেছিল, ভিডিও আকারে নিউজটা ছিল, সেই নিউজটা আমি ওকে দেখিয়েছি। দেখার পর ওর খুব আগ্রহ হলো। আমার তো মনে মনে নিয়ত ছিলই যে আমি একসময় আসবো এখানে, সেটা তো আর বাসায় কাউকে বলি নাই। কিন্তু ও বলছিল বারবার, আমি তো অফিসে ছিলাম, ওর আম্মুকেও বলছিল যে ও ওই মাদ্রাসায় ওকে একটু নিয়ে যেতে। কেন? কারণ ওর যে ঈদ সালামিতে কিছু টাকা জমছে, সেই টাকা ও ওই মাদ্রাসার ছেলেদেরকে দিবে, এখানে যারা অন্ধ বাচ্চারা আছে। হ্যাঁ, তো অনেক বাচ্চারা আছে যে এটা অন্যভাবে খরচ হ্যাঁ, করে খরচ ফেলে। করে ফেলে মজা কিন্তু ওর খায়। কাছে মনে হয়েছে এটা, আর আমিও চেষ্টা করি এরকম এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে, কারণ আমি এক সময় বেঁচে থাকবো না। আমি চাই যে আমার বাচ্চাদের মেমোরিতে এরকম কিছু সেভ হয়ে থাকুক।